আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রিয়েল আমেরিকা এখন তার লিটল আমেরিকাকে ফিরে পেতে চায়। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছোট আমেরিকা নামে পরিচিত আফগানিস্তানের বাগরাম এয়ারবেস ফিরে পেতে চান। যুক্তরাষ্ট্র এই বাগরাম এয়ারবেসকে এই পরিমাণে উন্নত করেছিল যে এর শান শৌকত দেখে আফগানিস্তানের স্থানীয় লোকজন এর নাম দিয়েছিল লিটল আমেরিকা, মানে ছোটে আমেরিকা। এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আফগানিস্তানকে এই বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্র এটি ডেভেলপ করেছিল। সুপ্রিয় দর্শক, বাগরাম ঘাঁটি শুরু হয়েছিল 1950-এর দশকে। তখন সোভিয়েত ইউনিয়ন এখানে এই ঘাটের নির্মাণ কাজ শুরু করেন এবং আফগানিস্তান তখন থেকে সোভিয়েত ইউনিয়নের সামরিক প্রভাবের নিচে যেতে থাকে। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন তার সেনাদের এই ঘাঁটিতে পাঠিয়ে দেয় এবং বাগরাম ঘাঁটি পুরোপুরি সোভিয়েত ইউনিয়নের হয়ে ওঠে। তখন মুজাহিদিনদেরকে গোপনে গোপনে সহায়তা করতে থাকে যুক্তরাষ্ট্র এবং আরো কয়েকটি দেশ, এবং তারা সোভিয়েত ইউনিয়নকে ব্যতিব্যস্ত করে তোলে। রণক্লান্ত হয়ে, ত্যক্ত বিরক্ত হয়ে, অনেক ক্ষতি স্বীকার করে সোভিয়েত ইউনিয়ন 1989 সালে এসে এই বাগরাম ঘাঁটি পরিত্যক্ত করে, মানে আফগানিস্তানের লোকজনের হাতে এই ঘাঁটি বুঝিয়ে দিয়ে তারা সোভিয়েত ইউনিয়নে ফেরত চলে যায়। এরপরে আসে যুক্তরাষ্ট্রের ইতিহাস কাঁপানো সেই 9/11, এবং তারপর ওসামা বিন লাদেন আফগানিস্তানে রয়েছেন এবং আফগানিস্তান ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছে। সুতরাং বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছিলেন মিস্টার বুশ। তখন তিনি রাজনীতির জন্য একটা থিওরি দিয়েছিলেন, হয় আপনি যুক্তরাষ্ট্রের পক্ষে আছেন, না হয় আপনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে আছেন। অর্থাৎ সন্ত্রাসের পক্ষে অথবা বিপক্ষে। এই ঘটনা বিশ্বের রাজনীতিকে বদলে দিয়েছিল। যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আফগানিস্তানে সেনা পাঠিয়ে দেয়। যুক্তরাষ্ট্রে এসে আফগানিস্তানে এই যে বাগরাম বিমান ঘাঁটি, এই ঘাঁটিটাকে তাদের মূল সেন্টার করে এবং এর ব্যাপক উন্নত করে। নানান কিছু এখানে তৈরি হয়, অবকাঠামো তৈরি হয়, এবং এর চাকচিক্য দেখে এই যে আফগানিস্তানের স্থানীয় লোকজন এর নাম দিয়েছিল ছোট আমেরিকা। ইতিহাসের পাঠ্যকে বলি, তারপর আবারও ডোনাল্ড ট্রাম্প কেন বাগরাম ঘাঁটি ফিরে চাইছেন সেই আলোচনায় যাব। সেখানে 20 বছর ছিল যুক্তরাষ্ট্র। তালেবান সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র। 20 বছর পরে তারা এই বাগরাম ঘাঁটি ছেড়ে হুট করে চলে যায় এই কিছুদিন আগে, এবং এরপরেই আফগান সরকার ভেঙে পড়ে। তখন তালেবান দ্বিতীয় মেয়াদে এসে ক্ষমতা দখল করে এবং এই বাগরাম ঘাঁটি এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগরাম ঘাঁটি কেন ফেরত চান? কারণ হলো যে এই কাবুলের 70 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় ঘেরা এই যে ঘাঁটি, এই ঘাঁটি থেকে পুরো আফগানিস্তানের উপরে নজরদারি করা যায়। শুধু আফগানিস্তান নয়, এর আশেপাশে যে কয়টি দেশ রয়েছে, এই যেমন ধরুন চীন, ইরান, পাকিস্তান, মধ্য এশিয়া, এবং সাম্প্রতিক সময়ে এর সঙ্গে আপনারা আরো একটি দেশের নাম যুক্ত করতে পারেন, সেটি হলো যে ভারত। এই সবগুলো দেশের উপরে একযোগে নজরদারি করতে পারবে যুক্তরাষ্ট্র, শুধুমাত্র যদি বাগরাম এয়ারবেস তাদের হাতে আবারও চলে যায়। এবং যখন এই বাগরাম এয়ারবেস তাদের সেন্টার ছিল, তখন এই দেশগুলোর উপর ভারত ছাড়া ইরান, চীন এবং আশেপাশের দেশগুলোর উপরে যুক্তরাষ্ট্র গোয়েন্দা নজরদারি চালাতো বলে এক ধরনের কথা প্রচলিত রয়েছে। এখন এই বাগরাম বিমান ঘাঁটি থেকে মাত্র 100 কিলোমিটার দূরে চীনের পারমাণবিক অস্ত্র তৈরি করার কারখানা রয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যখন বাগরাম ঘাঁটি ফেরত যাওয়ার কথা বলেন, তখন তিনি চীনের প্রসঙ্গটা উল্লেখ করেন, কিন্তু তিনি মুখে মুখে ইরানের কথা উল্লেখ করেন না, পাকিস্তানের কথা উল্লেখ করেন না, ভারতের কথা উল্লেখ করেন না, বা অন্য কোনো দেশের কথা তিনি উল্লেখ করেন না। তিনি শুধু চীনের কথা উল্লেখ করেন। এখন এই বাগরাম ঘাঁটি আবারও নিজেদের করে ফিরে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প যদিও বলছেন যে তালেবান সরকারের সঙ্গে তার আলাপ আলোচনা চলছে, কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আবারও সামরিক অভিযান চালিয়ে বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্র তার নিজেদের দখলে নিয়ে যাবে কিনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নের কোনো জবাব দেননি।
স্পষ্ট করে কিছু হ্যাঁ বা না কোনো কিছু বলেননি। কিন্তু মার্কিন বিশেষজ্ঞরা বলছেন যে যদি আবারও সামরিকভাবে বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফিরে পেতে হয়, তাহলে এখানে যে অভিযান চালানো হবে তা মোটামুটিভাবে আফগানিস্তানে একটা সামরিক অভিযান বা যুদ্ধ চালিয়ে দেওয়ার মতোই হবে বিষয়টি। আবার এই যে বাগরাম ঘাঁটি, এটি মেনটেন করার জন্য এখানে যুক্তরাষ্ট্রের অন্তত 10,000-এর মতো সেনা রাখতে হবে এবং বিপুল পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সরঞ্জাম, অত্যাধুনিক সরঞ্জাম, এটির আবারও পুনর্গঠনের জন্য টাকা পয়সা খরচ সহ ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হবে এবং বিভিন্নভাবে এটিকে আবারও গড়ে তুলতে হবে, এটি মার্কিন বিশ্লেষকরা বলছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন জোরদার করতে হবে? সুপ্রিয় দর্শক, আপনাদের মনে আছে যে ইসরায়েল এবং ইরানের সঙ্গে যখন 12 দিনের একটা যুদ্ধ হলো, তখন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ফার্দো, নাতানজ এবং ইস্পাহানে যুক্তরাষ্ট্র হামলা করেছে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান এসে এই যে পাহাড় ছেদ করতে পারে এমন সব বোমা ফেলে সেখানে হামলা করা হয়েছে। এখন ইরান প্রতিশোধমূলক একটা হামলা করার জন্য তখন কাতারকে বেছে নিয়েছিল এবং কাতারে যুক্তরাষ্ট্রের যেই বড় ঘাঁটি রয়েছে সেই ঘাঁটি লক্ষ্য করে ইরান মিসাইল ছড়েছিল। এখন যদি বিশ্লেষকরা বলছেন যে বাগরামে যদি যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকে, তাহলে যদি কোনো যুদ্ধ আবারও লেগে যায়, তাহলে ইরান তার যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে সহজেই এই বাগরাম ঘাঁটি পর্যন্ত পৌঁছাতে পারবে। সুতরাং সেগুলো ঠেকানোর জন্য এখানে ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে এবং নিরাপত্তা রক্ষা করার জন্যেও যুক্তরাষ্ট্রকে অনেক বেশি মনোযোগ দিতে হবে, কারণ আফগানিস্তানে তালেবান সরকার ছাড়াও ইসলামিক স্টেট রয়েছে সেখানে। সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প যদিও সামরিক অভিযানের কথা স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু তিনি বলেছেন যে যদি আফগানিস্তান এই বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রকে না দেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প যে কি করবেন তা যেন সাংবাদিকরা দেখে। মানে কথাটা বলেছেন তিনি এরকম, দেখেন না কি করি যদি আমাকে এটা না দেয়, এরকম একটা ল্যাঙ্গুয়েজে তিনি এই কথাটি বলেছেন। এখন তালেবানের তরফ থেকে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন চিফ অফ স্টাফ তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে তালেবানরা আফগানিস্তানের 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না। তারা চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সম্মানজনক দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে, তা হবে রাজনৈতিক, তা হবে অর্থনৈতিক, তা হবে সহযোগিতার, কিন্তু আফগানিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি তারা চায় না। অর্থাৎ আফগানিস্তান স্পষ্ট করে, মানে তালেবান সরকার স্পষ্ট করে বলে দিচ্ছে যে তারা ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রহ, এই আগ্রহকে মোটেও স্বাগত জানাচ্ছে না এবং তালেবান সরকার বলছে যে তাদের এটি দরকারও নেই যে যুক্তরাষ্ট্র এখানে আসবে এবং এই ঘাঁটি পুনর্গঠিত করবে, এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তার কার্যক্রম পরিচালনা করবে। এই যে তালেবান সরকার এখন ক্ষমতায় আছে, এই তালেবান সরকারকে বিশ্বের একটি মাত্র দেশ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। সে দেশটির নাম আপনারা জানেন নিশ্চয়ই সুপ্রিয় দর্শক, সেটি হলো রাশিয়া ফেডারেশন। রাশিয়া তালেবান সরকারের সঙ্গে ক্লোজলি কাজ করছে। কেন কাজ করছে? তালেবান সেখানে আইএস যে সংগঠন রয়েছে তার বিরুদ্ধে এক ধরনের মুখোমুখি অবস্থানে রয়েছে বা অভিযান পরিচালনা করে, বা আল কায়েদার বিরুদ্ধে মুখোমুখি অবস্থান রয়েছে বা অভিযান পরিচালনা করে। সুপ্রিয় দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে রাশিয়ার ভেতরে একটি শহরে হামলা হয়েছিল, যে হামলার দায় আইএস স্বীকার করেছিল এবং এরপর থেকেই এই আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার এক ধরনের সম্পর্ক ভালো হতে থাকে। সুতরাং যুক্তরাষ্ট্রই যে শুধুমাত্র বাগরাম এয়ারবেস নিজের দখলে নিয়ে যাওয়ার মাধ্যমে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিশ্চিত করতে চাইছেন তা নয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার কিন্তু একটা ভালো সম্পর্ক এর মধ্যে তৈরি হয়ে গেছে। রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের প্রতিবেশী চীনের ভালো সম্পর্ক রয়েছে, আফগানিস্তানের প্রতিবেশী ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এবং এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো এখন বিচার বিবেচনায় নিচ্ছেন যারা জিও পলিটিক্স নিয়ে বিশ্লেষণ করেন তারা। সুতরাং এখন প্রশ্ন উঠেছে যে যদিও ডোনাল্ড ট্রাম্প মুখে মুখে বলছেন যে এই বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার জন্যে তিনি চীনের কথাটি মুখ ফুটে বলছেন, কিন্তু অনেকেই বলছেন যে শুধু চীন নয়, এই বাগরাম বিমান ঘাঁটিতে যদি যুক্তরাষ্ট্র এসে আবারও বসতে পারে,
তাহলে তিনি একই সঙ্গে অনেকগুলো দেশের ওপর নজরদারি করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীর মাধ্যমে বা ন্যাটো জোটের মাধ্যমে, এবং এই অঞ্চলে ন্যাটোর একটা শক্তিশালী সামরিক উপস্থিতি তখন নিশ্চিত হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত? আপনারা কি ভাবছেন? ডোনাল্ড ট্রাম্পের আসলে উদ্দেশ্য কি? সত্যি সত্যি কি ডোনাল্ড ট্রাম্প বাগরাম ঘাঁটি আবারও নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাবেন, নাকি এটি ডোনাল্ড ট্রাম্পের এই যে কানাডাকে তার দেশের 51তম অঙ্গরাজ্য করার যে অভিপ্রায়, সেই অভিপ্রায়ের মতো, নাকি এটি গ্রিনল্যান্ড কিনে ফেলার যে ইচ্ছা ডোনাল্ড ট্রাম্পের, সেই ইচ্ছার মতোই, নাকি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প এটি মনে করেন যে যে কোনোভাবেই হোক আফগানিস্তানে আবারও যুক্তরাষ্ট্রকে আসতে হবে? সেটি একটা দেখার বিষয়। এই জন্যে সময়েরই অপেক্ষা করতে হবে মাত্র। আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আশা করছি। বিশেষ করে যারা নতুন এসেছেন এবং পুরো ভিডিও দেখেছেন, তাদের কাছে তো আমি অনুরোধ করতেই পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে। এবং সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলের সঙ্গে এরই মধ্যে আছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এই কন্টেন্টটি লাইক দিয়ে হেল্প করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।